পাশেই রয়েছে এইখানে এই এলইডি। বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, তার জন্য আমাদের থেমে থাকলে চলবে না। আমাকেও ভিডিও বানাতে হবে তোমাদের জন্য, আর তোমাদেরকেও কিন্তু দেখতে হবে ভিডিও। তা আজকের ভিডিওটা কিন্তু একদম সাংঘাতিক রকম এক্সাইটিং হতে চলেছে। দুর্দান্ত একটা বাস, আর সেটাও আবার একদম কলকাতা থেকে ভুবনেশ্বর রুটের। এটা কলকাতা থেকে ভুবনেশ্বর যায়, আবার ভুবনেশ্বর থেকে কলকাতা আসে। এটা নাইট সার্ভিস, এটা মর্নিং সার্ভিস কিন্তু নয়। দারুণ একটা বাস, মানে আমি তো ভেতরটা দেখেছি, দারুণ লেগেছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর সেইগুলো দেখার জন্য কিন্তু থাকতে হবে এই অনির্বাণদার সাথে। যেটা সবথেকে বড় কথা হচ্ছে যে এরকম ভলভো ছাড়া অন্যান্য যেসব বাস রয়েছে মানে ভুবনেশ্বর রুটের, তার মধ্যে কিন্তু আমার মনে হচ্ছে এটাই বেস্ট বাস। আর তোমরা সেটা দেখার জন্য এক্সাইটেড আমি জানি, কিন্তু আগে জার্নি দিয়ে শুরু করব। অন্যান্য দিন ইন্টেরিয়ার এক্সটেরিয়ার দিয়ে শুরু করি, কিন্তু আজকে সেটা শুরু করব না। আজকে একটু নয় অন্যরকম হোক, জার্নি দিয়ে শুরু হোক। তারপরে তো ইন্টেরিয়ার দেখাবোই, ভালো লাগবেই, অসাধারণ ইন্টেরিয়ার। তারপরে থাকবে একদম শেষে এক্সটেরিয়ার। তা আমি আজকে জার্নি করছি এই নীলমাধব, শ্রী নীলমাধবের বাসে। নীলমাধব না, নীলমাধব একটা আলাদা বাস রয়েছে, যেটা তোমরা আগেই দেখেছো এই কলকাতা ভুবনেশ্বর রুটে। আর এটা হচ্ছে শ্রী নীলমাধব। তা এদের বাস দারুণ দারুণ বাস রয়েছে। তা আজকে সেই বাসেই জার্নি করছি। এই বাবুঘাট থেকে এই বাসগুলো ছাড়ে আর গিয়ে পৌঁছায় ওই ভুবনেশ্বরেতে বারামুন্ডা বাস স্ট্যান্ডে। বাবুঘাট থেকে ছাড়ছে প্রতিদিন রাত 8:45-এ, আর বারামুন্ডা বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছচ্ছে সকাল 6:30টায়। মানে টাইম নিচ্ছে 9 ঘন্টা 45 মিনিট। এটা হচ্ছে শিডিউল, হয়তো একটু কম বেশি হতে পারে, মানে একটু তাড়াতাড়ি হতে পারে, একটু দেরি হতে পারে, সেটা পুরোপুরি রাস্তার ওপর ডিপেন্ড করে। তারপর তো একটু বৃষ্টি হলে বাসের একটুখানি স্পিড কমে যায়, তা সেই সব থাকবে। তো যাই হোক, জার্নি শুরু হোক। তা জার্নিটা দেখতে থাকবে, আর অতি অবশ্যই ভালো লাগলে কিন্তু কমেন্ট করবে, আর ভালো না লাগলেও কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক দেবে, ভালো না লাগলে ডিসলাইক দেবে। যেটাই হোক, মোটমাট তোমাদের থাকতে হবে অনির্বাণদার সাথে, দেখতে হবে এবং আরও অন্যান্যদের শেয়ার করতে হবে, দেখাতে হবে। তা চলো এবার দেখিয়ে দিই তোমরা এই বাসের টিকিট কিভাবে পাবে। প্রথম কথা বলি, যদি তোমরা অনলাইনে টিকিট করো সেক্ষেত্রে তো রেড বাসে পেয়েই যাবে, কিন্তু আমি সবসময় তোমাদের বলবো যে এই বাসগুলোর টিকিট অফলাইনে করো। তাতে কি হয়, একটু ভাড়াটা কম পড়বে। এবার অফলাইনে কোথা থেকে করবে? অফলাইনে করতে গেলে তোমাদের একটু তাড়াতাড়ি আসতে হবে। বাসের টিকিট থাকলে টিকিট পেয়ে যাবে। আর বাবুঘাটের কোন জায়গায় দেখিয়ে দিচ্ছি একদম, দেখো এই দেখতে পাচ্ছ, এই বাবুঘাটে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর এইখানে রয়েছে এই শ্রী নীলমাধবের বাস, আর তার সামনেই এখানে রয়েছে কাউন্টার। আর এইখান থেকেই টিকিট করে দেবে, যে ভাইরা রয়েছে তারা টিকিট করে দেবে তোমাদের পছন্দ অনুযায়ী। এরকম টিকিট রয়েছে, শ্রী নীলমাধবের টিকিট পেয়ে যাবে। যদি অফলাইনে টিকিট কাটতে হয় তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি আসতে হবে। আর অনলাইনে যদি কাটা থাকে কোনো রকম অসুবিধা নেই, রেড বাস থেকে তোমরা কেটে নিতেই পারো। সেক্ষেত্রে হয়তো ভাড়াটা একটু বেশি পড়বে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। মানে নর্মালি আজকে রেড বাসে ভাড়া দেখাচ্ছে 999 টাকা স্লিপার, আর সিটারটা দেখাচ্ছে 700 সামথিং দেখাচ্ছে। তা অফলাইনে যদি সেই টিকিটটাই কাটো তাহলে স্লিপারটা পড়ছে 800 টাকা, আর সিটারটা পড়ছে 700 টাকা। এই হচ্ছে ব্যাপার, 100 টাকা করে কম। 100 টাকায় সিগারেট খাও, কোল্ড ড্রিঙ্ক খাও, যা খুশি খাও, এক্সট্রা ওটা হয়ে যাবে। তো সুতরাং অফলাইনে কেটে নেওয়াই বেটার হবে। আর আমি ফোন নাম্বারগুলো দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, স্ক্রিনেও দেওয়া থাকছে, আবার ডেসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে। তা জার্নি শুরু হোক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য একটুখানি আমি একটু এদিক ওদিক ঘুরে নিই, টুকটাক কিছু একটু মুখ চালিয়ে নিই। এখনও বাস ছাড়তে প্রায় ঘন্টাখানেক দেরি রয়েছে। বাস ছাড়লে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। A few moments later.
আমাদের এই শ্রী নীলমাধবের বাস ছেড়ে দিল তার যে গন্তব্য ভুবনেশ্বরের উদ্দেশ্যে। তা আমি এখন বসে রয়েছি পাইলট কেবিনেটে। আজকে কে পাইলট আছে দেখিয়ে দিচ্ছি। আজকের পাইলট এই যে রয়েছে, তোমার নামটা বলে দাও। চন্দন মান্ডি। চন্দন ভাই আমাদের আজকে ভুবনেশ্বরতে নিয়ে যাচ্ছে। যাত্রা শুরু হলো, যতটা যেমন পারবো দেখাবো, চেষ্টা করব ভালো ভালো ভিউ তোমাদের দেওয়ার। তা থাকো, শুরু করছি। এবারে এই কেবিন থেকে কেমন কি বাইরে দেখা যায় না যায় সব কিছু তোমাদেরকে দেখাবো। বাস তো ছেড়ে দিয়েছে, কেবিন থেকে দেখাচ্ছিলাম, কিন্তু এখন এসে বসেছি একদম ব্যাক সিটেতে। ব্যাক সিটের কমফোর্ট কতটা সেটা বোঝার জন্য আর তোমাদেরকে জানানোর জন্য। ব্যাক সিটটা যেটা দেখছি, ব্যাক সিটটা কিন্তু খুব একটা বেশি রিক্লাইন করা যাচ্ছে না। মোটামুটি যেমন করা রয়েছে কোম্পানি থেকে সেরকমই করা আছে, রিক্লাইন করার কোনো সুইচ আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এমনি ঠিকঠাকই রয়েছে। আর তাছাড়া এরপরে আমি উঠবো আমার বার্থেতে। এবার বার্থের কমফোর্ট কেমন কী আছে না আছে সেইগুলো জানাবো। তা তোমরা তো এতক্ষণে একটুখানি হয়তো আমার উপর রাগ করছো, কেননা অন্যান্য দিনে যেমন দেখাই বাসের ভিডিওতে ইন্টেরিয়ার আগে, ইন্টেরিয়ার দেখায়নি। তা আর অপেক্ষা করাবো না, এবারে ইন্টেরিয়ারটা দেখো। যদিও ইন্টেরিয়ারটা বাস ছাড়ার আগে আমি করে নিয়েছি, তা ভালো করে ইন্টেরিয়ারটা দেখতে পাবে। তা দেখো ইন্টেরিয়ারটা, ভিডিও কিন্তু স্কিপ করা চলবে না, দেখে যেতে হবে। দেখে নাও ইন্টেরিয়ারটা, তারপর আবার এই কেবিন থেকে কেমন কি ভিউ আছে না আছে সব কিছু দেখাবো। আর একটা কথা বলতে ভুলে গেছি, যে কোম্পানি আছে শ্যামলী এক্সপ্রেস লাইন বা গ্রিন লাইনে, এছাড়া কিন্তু অন্যান্য কোম্পানির যেসব সাধারণ বাসগুলো রয়েছে তাতে কিন্তু কখনো আমি অনবোর্ড জল দিতে দেখিনি। কিন্তু এই প্রথম দেখলাম যে অনবোর্ড এখানে একটা 500 ml এর এই মিনারেল ওয়াটারের কিনলের বটল দেওয়া হচ্ছে। এটা দেখে বেশ ভালো লাগলো, মানে অন্যান্যদের থেকে একটু আলাদা, মানে একটু না অনেকটাই আলাদা এই বাসের সার্ভিস, সেটা বোঝা যাচ্ছে। আর যতক্ষণ আমি আমাদের এই বাসের ক্যাপ্টেনের সাথে কথা বলছিলাম, খুবই ভালো ব্যবহার, সবারই ব্যবহার খুব ভালো। যে স্টাফেরা আছেন কোনো রকম অসুবিধা নেই, সবাই আপনাদেরকে হেল্প করবে বা তোমাদেরকে হেল্প করবে, সেই নিয়ে কোনো কথা নেই। তা এক্সটিরিয়ার তো যেমন বললাম পরে দেখাবো, আগে ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই। একদম ঢোকার মুখেই রয়েছে এখানে এই এলইডি, যেমন এই আলো এলইডি জ্বলছে। আর এখানে লেখা রয়েছে একদম ব্ল্যাকের মধ্যে ইয়েলো দিয়ে, ওয়েলকাম শ্রী নীলমাধব এইচএনএস, মানে এইচএনএস কোম্পানি থেকে বডি বানানো। এই হচ্ছে পাইলট কেবিন। পাইলট কেবিনে এইরকম ড্যাশবোর্ড রয়েছে এইদিকে যে স্টিয়ারিং, আর এইদিকে কমফোর্টেবল ড্রাইভারের সিট রয়েছে, ওপরে ফ্যান রয়েছে আর সমস্ত সুইচ রয়েছে। এইদিকে সব কন্ট্রোল করার জন্য এইদিকে জগন্নাথ বলরাম সুভদ্রা মায়ের ছবি রয়েছে। এইদিকে একটা রয়েছে ডিজিটাল ক্লক, আর এখানে ডেট টাইম সব কিছুই দেখাচ্ছে। এইবারে আমি ইন্টেরিয়ারে যাব, ইন্টেরিয়ারটা কেমন সেটা দেখাবো। দুর্দান্ত ইন্টেরিয়ার যেমন বলছিলাম। শুরু করছি, এবারে ইন্টেরিয়ার পড়বো। পাইলট কেবিন তো হয়ে গেল, এবার ইন্টেরিয়ার। এই হচ্ছে ইন্টেরিয়ার, দুর্দান্ত একটা ইন্টেরিয়ার, যেমন দেখা যাচ্ছে ব্ল্যাকের মধ্যে ইয়ালো সমস্ত কাজ করা, দারুণ লাগছে দেখতে। এই দেখে অনবোর্ড ফেসিলিটিস কি আছে, ওয়াটার বটল, ব্ল্যাঙ্কেট, পিলো,
এখানে দেওয়া হচ্ছে। আর এবারে আমি ইন্টেরিয়ারে যাচ্ছি। এই হচ্ছে দুর্দান্ত একটা ইন্টেরিয়ার, একদম দারুণ লাগছে দেখতে। বলেছিলাম না দারুণ একটা বাস দেখাতে চলেছি, তো সেইটাই। আগে আমি পুরো শেষ পর্যন্ত যাচ্ছি, তারপর দেখাচ্ছি। এইখানে এই একটা করে ডাস্টবিন রাখা রয়েছে, আবার পেছনের দিকেও রয়েছে টোটাল 38টা এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেগুলো সেমি স্লিপার। আর বার্থ রয়েছে টোটাল 18টা। এই আমি গেলাম 38টার মধ্যে 2x1 কনফিগারেশনে এই 3টে করে সিট রয়েছে, আর লাস্টে রয়েছে 5টা সিট। দুর্দান্ত। সিটের রিক্লাইন কেমন হচ্ছে না হচ্ছে সেইগুলো তো দেখাচ্ছি এবারে। তো এবার দেখা যাক এইখানে সিটগুলো কেমন আছে আর বার্থগুলো কেমন আছে। আমি দেখাচ্ছি এই প্রথম সিটটাই এখানে দেখিয়ে নিচ্ছি। এখানে তো প্রচুর রয়েছে এখানে নিরুম। যাকে প্রথমটা দেখাচ্ছি না, প্রথমটা তো থাকবেই। আমি সেকেন্ড থেকে দেখাচ্ছি যে সেকেন্ডে কি আছে। রয়েছে এখানে নিরুম, অনেকটা করে নিরুম রয়েছে। এই হচ্ছে সিটের কন্ডিশন যেমন দেখা যাচ্ছে। দুটো করে সিট রয়েছে এখানে হ্যান্ড রেস্ট, আলাদা আলাদা হ্যান্ড রেস্ট রয়েছে, যে মাঝে দুটো সিটের মাঝে একটা হ্যান্ড রেস্ট তা নয়, রয়েছে দুটো হ্যান্ড রেস্ট। এবারে আমি সিটে বসছি। সিটে যদি বসি এরকম রয়েছে, অনেকটা নিরুম রয়েছে টুকটাক জিনিস রাখার জন্য। এখানে ওই ম্যাগাজিন হোল্ডারের মতো রয়েছে এখানে বাটল হোল্ডার রয়েছে, এখানে রানিং অবস্থায় ধরে বসার জন্য দুটো হ্যান্ডেল রয়েছে। আর এই যে সিট রয়েছে এই হ্যান্ডেলের নিচে রয়েছে এখানে একটা হুক, যেখানে জিনিসপত্র ঝুলিয়ে রাখা যাবে। আর রয়েছে এইদিকে রিডিং ল্যাম্প রয়েছে, যেটা এখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে। আর রয়েছে এখানে ইউএসবি পোর্ট দুটো করে, দুজন প্যাসেঞ্জারের জন্য। আর রয়েছে দুটো করে এসি ভেন্ট দুজন প্যাসেঞ্জারের জন্য। আর এইদিকে তো সব সিঙ্গেল সিট রয়েছে। আর সিঙ্গেল সিটের ক্ষেত্রেও কিন্তু এইদিকে রয়েছে দুটো করে হ্যান্ড রেস্ট। আর এখানেও কিন্তু দুখানা ইউএসবি পোর্ট রয়েছে রিডিং ল্যাম্প, এখানেও দুটো করে এইখানে এই এসি ভেন্ট রয়েছে। দেখুন সিটটা আমি কিন্তু এবারে রিক্লাইন করেছি। এই সিটটাই এতটা পর্যন্ত রিক্লাইন হয়েছে, ওই সিটটা রিক্লাইন করা নেই। আর এই সিটটা কিন্তু রিক্লাইন করা আছে। ওই সিটটা রিক্লাইন নেই, এই সিটটা রিক্লাইন করেছে। এতটা পর্যন্ত রিক্লাইন হচ্ছে। এখানে সুন্দর ব্যাক রেস্ট রয়েছে এখানে হেড রেস্ট, মানে সব মিলিয়ে একদম দারুণ জার্নি, দারুণ হতে চলেছে। আর এইদিকে যেটা আমার বলা হয়নি রয়েছে এখানে আবার ফুটরেস্টও রয়েছে। আর এইদিকে যদি দেখাই সিঙ্গেলটাতেও সেম রয়েছে। এখানে রয়েছে বাটল হোল্ডার, রয়েছে এখানে ম্যাগাজিন হোল্ডার, রয়েছে হুক, জিনিসপত্র কিছু যদি ঝোলাতে হয় ঝোলাতে পারেন, রয়েছে হ্যান্ডেল ধরে বসার জন্য। আর এখানেও কিন্তু রয়েছে রিডিং ল্যাম্প, রয়েছে দুটো করে এসি ভেন্ট, আর রয়েছে এখানে ইউএসবি পোর্ট চার্জ দেওয়ার জন্য। আর এইখানে সব পাশে এইভাবে নাম্বারিং করা আছে 10, 13, এখানে 14, 15, মানে এইভাবে সব নাম্বারিং করা রয়েছে, যাতে কোনো প্যাসেঞ্জারের কোনো রকম কিছু অসুবিধা না হয়। নিচের এই যেগুলো সেমি স্লিপার রয়েছে সেইগুলোতে কেমন জার্নি হবে সেগুলো আমি পরে জানাবো, কিন্তু এইবারে ওপরে বার্থগুলো কেমন সেটা আমি দেখাচ্ছি। এখানে প্রথমে দেখাই, এখানে ল্যাডার রয়েছে ওপরে ওঠার জন্য। এই ল্যাডার দিয়ে ওপরে উঠে যাওয়া যাবে। আর এই যে দারুণ একটা ব্যাপার, এখানে এই গ্লাস দেওয়া রয়েছে, এটা কোনো বাসে সেইভাবে দেখা যায় না, সোনা চাঁদিতে আছে এরকম। আর এই পাশে রয়েছে এইদিকেও কার্টেন, আর ওইদিকে উইন্ডোর দিকেও কার্টেন রয়েছে। ওইদিকে রয়েছে রিডিং ল্যাম্প, ওইদিকে রয়েছে এসি ভেন্ট, আর রয়েছে এখানে মোবাইল রাখার ব্যবস্থা। আর ওইদিকে রয়েছে সকেট মোবাইল চার্জ দেওয়ার জন্য, ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য। আর এইদিকে একটা র্যাক মতো রয়েছে, যেখানে টুকিটাকি জিনিস বা জুতো টুতো যদি রাখতে হয় রাখতে পারেন। এই হচ্ছে টোটাল ব্যাপার রয়েছে। আর এর সাথে এইখানে যেমন রয়েছে পিলোর সাথে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এই সিটটা আছে আমার নাম্বার 1, এই যে 1, এই A1 এটা আমার রয়েছে। আমি যখন আমার বাচ্চায় বসবো তখন আমার বাচ্চা দেখাবো। তার আগে দেখিয়ে দিই, এখানে পিলো রয়েছে, এখানে ব্যাক রেস্ট রয়েছে, এইদিকে রয়েছে মোবাইল হোল্ডার, রয়েছে ওইদিকে চার্জিং সকেট, মোবাইল বা ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য, রয়েছে এসি ভেন্ট দুটো, এইদিকে রয়েছে রিডিং ল্যাম্প। এই 1 নম্বর যে বার্থ রয়েছে এখানে কিন্তু কোনো রকম র্যাক করা নেই, কিন্তু দেখছি 2 নম্বর যে বার্থ রয়েছে তার ওখানে র্যাক করা আছে কিনা।
হ্যাঁ, এইদিকে এই 2 নম্বর যে বাচ্চা আছে ওখানে কিন্তু র্যাক করা রয়েছে। এসির চিলিং কেমন রয়েছে, জার্নি কেমন হচ্ছে, এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা তো দেখবে। আর তার আগে আর কি কি দেখানোর আছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে বুকিং করে নিতে পারো। আচ্ছা, একদম লাস্টে যদি যাই, একদম লাস্টে কিন্তু এখানে 5টা সিট রয়েছে। এই যেমন 5টা সিট রয়েছে, সব জায়গায় 2টো আর 1টা, মানে 2x1 কনফিগারেশনে হলো লাস্টে 5টা সিট রয়েছে। সুন্দরভাবে এখানে এই কার্টেন গুলো রয়েছে, দেখতে দারুণ লাগছে। আর ওপরে ধরে ওঠার জন্য এই যে এইখানে ল্যাডার রয়েছে, কোনো রকম ধরে ওঠার অসুবিধা নেই। এইদিকেও রড রয়েছে, আবার এইদিকেও রড রয়েছে লম্বা ধরে ওপরে ওঠার জন্য। এইদিকে কার্টেন গুলো খুব সুন্দর করে দেওয়া আছে, দুর্দান্ত ইন্টেরিয়ার, সব মিলে একেবারে দারুণ। মানে মনে হচ্ছে আজকের জার্নিটা একদম ফাটাফাটি হতে চলেছে। আর সেইগুলো দেখার জন্য তোমাদের থাকতে হবে। জার্নি তো অলরেডি শুরু হয়ে গেছে। এবারে উঠে পড়েছি আমার স্লিপারেতে। কোনো রকম বসতে এখানে অসুবিধা হচ্ছে না। এই এখানে তো পিলো দিয়েই দিয়েছে, এই যে পিলো এখানে দেওয়া। আর এখানে বসার পরেও হেডরুম যথেষ্ট রয়েছে, মানে অনেকটা হেডরুম রয়েছে, মানে কোনো রকম অসুবিধাই নেই বসতে গেলে। তা এইরকম এসিও একদম দারুণ কুলিং হচ্ছে এসিতে, সেটাও কোনো অসুবিধা নেই। আর এখন এই রিডিং ল্যাম্পের কানেকশানটা ওই কেবিন থেকে বন্ধ করা আছে বলে রিডিং ল্যাম্পটা জ্বলছে না। আর চার্জিং পয়েন্টেও কিন্তু ভালো চার্জ হচ্ছে, একদম ফাস্ট চার্জ হচ্ছে, সেটা নিয়েও কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা কথা বলে রাখি, এদের কিন্তু কোনো খাবারের জন্য কোনো হল্ট নেই, মানে ডিনার হল্ট কিছু নেই। সুতরাং আপনাদেরকে খেয়ে আসতে হবে কিংবা খাবার নিয়ে আসতে হবে, ডিনারের জন্য এরা দাঁড় করায় না। বিশেষভাবে আরেকটা যে কথাটা বলার, অনেকটা সময় আমি একদম এই ব্যাক সাইডে যে সিটগুলো রয়েছে একদম ব্যাকেতে, সেখানে বসে রইলাম।
মানে মজার ব্যাপার হচ্ছে যে একদম পুরো ভলভোর মতো। আমি তো কোনো বাজে কথা বলি না, সেটা তোমরা জানো বা জানেন। একদম পুরো মনে হচ্ছে ভলভোতে বসে রয়েছি। জার্কিং বলে কিচ্ছু নেই। মানে সাধারণ যে এই যে বাসগুলোতে আমি যখনই ব্লগ করি দেখি যে একটু না একটু জার্কিং থাকে, কোনোটাতে একটু কম, কোনোটাতে একটু বেশি থাকে, কিন্তু এটাতে একদম জার্কিং নেই। মানে আমি অবাক হয়ে যাচ্ছি, পুরো মনে হচ্ছে যেন ভলভোতে বসে রয়েছি। মানে বাসে এত ভালো কোয়ালিটি, এত সুন্দর এই সমস্ত চ্যাসিস, স্প্রিং, সমস্ত কিছু, যে কারণে জার্নি কিন্তু বেশ ভালো হচ্ছে। আমি তো ভুবনেশ্বর অবধি যাবো না, আমি যাব কটক পর্যন্ত। কটকে আমি নেমে যাব। পুরো জার্নিটা কেমন হয় সেটা একদম লাস্টে গিয়ে বলবো যে শেষ পর্যন্ত কেমন হলো আমার জার্নিটা। তা মোটামুটি এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার কিছুক্ষণ পরে কেবিনে যাব। কেবিন থেকে আবার কি দেখা যায় না যায়, কেমন কি ভিউ রাস্তায় পাওয়া যায়, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ভিডিও কিন্তু স্কিপ করবে না, পুরোটা দেখবে। তোমাদের জন্য এই অনির্বাণদা এত ছোটাছুটি করে, নতুন নতুন বাস দেখানোর চেষ্টা করে ভলভোর বাইরে। তা যে কারণে থাকতে হবে অনির্বাণদার সাথে। ইন্টেরিয়ার কেমন লাগলো? ভালো লাগলো তো? বলেইছিলাম দুর্দান্ত লাগবে, দুর্দান্ত ইন্টেরিয়ার, তার সাথে জার্নিও কিন্তু দুর্দান্ত হচ্ছে। দেখার মতো ইন্টেরিয়ারটা, মানে একদম একদম এক্সক্লুসিভ। জার্নিও কিন্তু একদম এক্সক্লুসিভ হচ্ছে। মনে হচ্ছে না যে আমি সাধারণ ওই লেল্যান্ডের বাসে বসে রয়েছি। বেশিরভাগ সময় আমি যখনই ভাবছি মনে হচ্ছে আমি ভলভোতেই বসে রয়েছি। একদম স্মুথ জার্নি হচ্ছে, কোনো জার্কিং নেই, কিচ্ছু নেই। ইভেন আমি যেমন বলছিলাম একদম লাস্ট সিটে অনেকক্ষণ আমি বসেছিলাম, সেখানেও কিন্তু কোনো রকম জার্কিং নেই। মানে আমি যতই সাধারণ মানে বাস করেছি তার মধ্যে কিন্তু এটা একেবারে একদম অসাধারণ, একদম এক্সক্লুসিভ, দুর্দান্ত জার্নি হচ্ছে। বাস তো চলছে, জাস্ট বালাসোর ক্রস করলো। বেশ ভালো জার্নি হচ্ছে, দারুণ জার্নি হচ্ছে।
মুহূর্তে মনে হচ্ছে কটক ওই 5:15 5:30 বাজবে। আমি কটকেই নেমে যাব। রাতের তো কেবিন থেকে অনেকগুলো দেখালাম, আর সেইভাবে আর কিছু গাড়ি টাড়ি সেরকম দেখা যাচ্ছে না, গাড়ি খুব হালকা হয়ে গেছে। যে কারণে এই একটু দিনের আলো ফুটুক, আবার কেবিন থেকে যতটা যা দেখানো যায় দেখাবো। Much later. রাতের বেলা তো দেখিয়েছি এই বাসের এক্সটেরিয়র কেমন, আর দিনের বেলাও একটুখানি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। ছিলাম বাসেতে, তা এখন রয়েছি ট্রেনেতে। ট্রেনেতে বসেই বাসে রিভিউ করব। আমি কটকে নেমে পড়েছি, আর কটক থেকে এই যেটা এই ভুবনেশ্বর হাওড়া যেটা জনশতাব্দী আছে ওই ট্রেনটাতে আমি ব্যাক করে যাচ্ছি, কেননা বিশেষ একটা কাজ আছে, আমার ফিরে যেতে হচ্ছে বাড়িতে। তা এবারে বলি এই বাসের জার্নি কেমন ছিল। শ্রীনীলমাধবেতে দুর্দান্ত জার্নি ছিল, কোনো রকম জার্কিং বুঝতে পারিনি। আর বাসের যে ব্যাক সিটেও বসেছিলাম বেশ কিছুক্ষণ, সেখানেও কোনো রকম জার্কিং কিছু বুঝতেই পারিনি। দারুণ এসির চিলিং ছিল, একদম চিল্ড হয়েছিল ভেতরটা। রিডিং ল্যাম্প ঠিকঠাক কাজ করছিল। তাছাড়া যে চার্জিং পয়েন্টে একদম কুইক চার্জ হচ্ছিল মোবাইল, তারপরে আমার গোপ্রো সব কিছু। আর তাছাড়া যেটা বলো সেটা হচ্ছে স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। সব মিলিয়ে জার্নি একদম দারুণ ছিল। মানে তোমরা চাইলে যদি প্রয়োজন পড়ে এই ট্রেন, এই ভুলভাল বলছি, এই ট্রেনেতে বসেছি বলে ট্রেনে বলে বলছি, এই শ্রীনীলমাধবের বাসেতে জার্নি করতে পারো, যথেষ্ট ভালো জার্নি। তো এই ছিল মোটামুটি বাসের জার্নির যে রিভিউ যেটা বলতে হয় সেইটা বললাম। আজকে ভিডিওতে আর সেভাবে কিছু আর দেখানোর নেই, আর যা দেখানো দেখিয়ে দিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করব। আর যেটা বলা সেটা হচ্ছে, তোমরা যারা বাসে ভিডিও দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট, এই বাস ছাড়াও যে যে জায়গাগুলো আমি যাচ্ছি ভিজিট করছি সেইগুলো প্লিজ দেখো। তোমাদের জন্যই কিন্তু যাওয়া, আর সেই জায়গাগুলো না দেখলে আমার যে পরিশ্রমটা সেটা একেবারে ব্যর্থ হয়ে যাবে। যে কারণে তোমাদের রিকোয়েস্ট, দেখো, কমেন্ট করে জানাও কেমন লাগছে না লাগছে। আর আমার থেকে বড় যারা তাদেরকে বলছি, কমেন্ট করে প্লিজ জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, ভালো না লাগলে তো ডিসলাইক করবেন, কোনো রকম তাতে অসুবিধা নেই। আর ভালো লাগলে কিন্তু লাইকটা দিতে ভুলবেন না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে বা তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, আপনারাও ভালো থাকবেন।